হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা সুন্দর একটা রেসিপির ধামাকা নিয়ে চলে এসেছি। সেটা কি বলুন তো? পটল চিংড়ি। আহ! শুনতে যতটা সুন্দর, খেতে এর থেকেও অনেক সুন্দর। নিজে হাতিয়ে বানিয়ে খেলাম, আরে বাপ রে বাপ, সেই স্বাদ। তো আপনারা আশা করি বাড়িতে বানাবেন, খেতে অসাধারণ। আমি কি প্রসেসে রান্নাটা করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আশা করি আমি যেভাবে বানালাম এইভাবে আপনারা যদি বানান তো অবশ্যই ভালো লাগবে। এটা আমার 100% গ্যারেন্টি। যদি ভালো না লাগে আপনি আমাকে কমেন্টে জানাবেন। আর আরেকটা কথা, সেটি হচ্ছে আপনাদের স্বার্থে না, আমার স্বার্থে। সেটি হচ্ছে আমার ফেসবুক পেজ এমডি সাদ্দাম, প্লিজ একটু ফলো করে দেবেন। আর ইউটিউব চ্যানেল সুইট বেবি কিচেন, এই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করে একটু আমার পাশে থাকবেন। আর আমি সব কি বলে দেবো? বলতে হবে না, আমি সব দেখিয়ে দিয়েছি। আপনারা সেইভাবেই, কিন্তু এগুলো সবই পেস্ট হবে, এটাই বলে দিই, সবই পেস্ট হবে। এই যে আমি সর্ষে বাটা পোস্ত বাটাটা দিলাম, পোস্ত এক কথায় টোটালটাই পেস্ট। এই যে আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম, এটাও পেস্ট। শুধুমাত্র চিনিটাই যাবে আস্ত। এখানে আমি দিয়ে দিলাম নারকেল পানি, নারকেলের যে পানিটা ছিল সে পানিটা দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটল ও আলু। এবার দিয়ে দেবো চিংড়ি। এইভাবে আস্তে আস্তে আমি এটাকে সুন্দরভাবে 10-15 মিনিট ধরে কষতে থাকবো। এবার একটু টিউবওয়েলের জল দিয়ে দিলাম। তো আপনারা একটু ভালোভাবে ভিডিওটা দেখবেন। একটু আবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট পর, ব্যাস 5 মিনিট পর এটাকে ভালোভাবে দেখে নিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা চিরা লঙ্কা। এভাবে একটু করে লাড়তেই ব্যাস এটা মোটামুটি গ্রেভি বেরাবে একটা সুন্দর, মানে হালকা একটু রাখতে হবে। এবার ভাজা মশলা দিয়ে নেমে নিলাম। সুন্দর, দেখুন দেখতে যেমন অসাধারণ, খেতে অসাধারণ। দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে রেসিপিটা। আর স্বর্গ করে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ